আমার প্রবাস জীবনের আজ ১২ বছর হলো। এই ১২ বছরে কত মানুষের জীবন ধারা দেখে মাঝে মাঝে অবাক বিস্মিত হই। বিচিত্র এক একজনের জীবন কাহিনী এক এক রকম। মানুষের জীবনের গল্প আমাকে আকৃষ্ট করে। আমি প্রায় মাংস কিনতে নির্দিষ্ট গ্রোসারিতে যাই। সেখানেই পরিচয় কাশিম নামের এক কর্মচারীর সঙ্গে, যে আমাকে সুন্দর করে মাংসের পিস করে দিয়ে বলে, এগুলো বিরিয়ানির জন্য আর এগুলো কাবাবের জন্য দিলাম আলাদা করে। আমি খুবই কৃতজ্ঞ হয়ে ওনার মাংস কাটা দেখি। আজ দেখি ওনার চোখে জল। আমি ওনার দিকে জিজ্ঞাসার দৃষ্টিতে তাকালাম। ওনার কথা শুনে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আজ দেশে ওনার বড় মেয়ের বিয়ে। ২৫ বছর আগে ২ মেয়েকে ছোট রেখে সোনার হরিণের খোঁজে আমেরিকা এসেছিলেন। ট্যুরিস্ট ভিসায় আর ফিরে যাননি। গেলে আর আসতে পারবেন না, তাই অনেকবার চেষ্টা করেছেন কাগজ করার জন্য এবং বিয়ে করেছিলেন গোপনে আমেরিকান একটি মেয়েকে। সেই বিয়ে ছিল চুক্তিভিত্তিক বিয়ে। সেই মেয়ে ডলার নিয়ে ভেগে গেছে। পরে জেনেছিলেন এই প্রতারক মেয়ের কাজই ছিল অসহায় অবৈধভাবে থাকা ছেলেদের সঙ্গে প্রতারণা করা। এরপর যখনই সে গ্রোসারিতে যাই, উনি মেয়েদের গল্প শোনান, ভিডিও কলে মেয়েদের দেখান। এই ভিডিও কলই ওনার ভরসা। এখানেই উনি ওনার মেয়েদের বড় হওয়া দেখলেন। এই যে সন্তানকে ছুঁতে না পারার যে কষ্ট তাকে প্রতিনিয়ত কাতর করে। বৃদ্ধ বাবা মা স্ত্রী মেয়েদের ভালো রাখতে গিয়ে মানবেতর জীবনযাপন করতে করতে উনি শ্রান্ত। আর কাজ শেষে ডলার হাতে পেলে শুকনা মুখে হাসি ফুটে এদেশে অবৈধভাবে থাকা কাশিম ভাইদের। বললাম, ভাই আজকে ছুটি নিতে পারতেন। উনি উত্তরে বললেন, কাজের মধ্যে ডুবে থাকলে তাও ভুলে থাকা যায়, না হয় নিঃসঙ্গতার যন্ত্রণা বড় যন্ত্রণা, চোখে পানি আনে। মানিব্যাগ থেকে ৩ বছরের ছোট মেয়ের ছবি বের করে দেখালেন আমাকে। ছোট মেয়েটা পড়াচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমি অপলক তাকিয়ে আছি ছোটবেলার ঝাপসা চোখে পড়া কাবলিওয়ালার সেই ছোট্ট মিনির কথা মনে করে। কাশিম ভাইয়ের সন্তানের জন্য হাহাকার আমারও হৃদয়কে স্পর্শ করল। কত যে মানুষ এদেশে আছে অবৈধভাবে, কিসের মরিচিকায় তা জেনেছি তাদের মুখেই শুনে। কেউ আছে দেশের শেষ সম্বল ভিটামাটি বিক্রি করে, কেউ আছে রাজনৈতিক আশ্রয়ে। জানে না কবে তাদের অপেক্ষার প্রহর শেষ হবে, কবে তারা বৈধ কাগজ পাবে। তবে তারা দেশে গিয়ে তাদের প্রিয়জনদের দেখতে পারবে, তার সন্তানকে ছুঁয়ে দিতে পারবে। ভালো কাজ পায় না, পেলেও ঘন্টায় $15 জায়গায় $10 পায় শুধু বৈধ কাগজ না থাকায়। নিউ ইয়র্কের গ্রোসারি শপে গেলেই প্রচুর এমন বাঙালির দেখা পাওয়া যায়। আমি কয়েকজনের সাথে কথা বলে বুঝেছি এখানে কষ্ট করলেও কিছুটা হলেও সম্মান পাওয়া যায়, যা দেশে কল্পনাও করা যায় না। তাই কষ্ট করেই থেকে যাওয়া। আবার অনেক বৃদ্ধ আছেন বৈধ কাগজেই সন্তানের কাছে। তাদের সঙ্গেও বিকালে পার্কে হাঁটার সময় দেখা হয়, কথা হয়। ওনাদের কষ্টের যন্ত্রণা অন্যরকম। ছেলে বউ দুজনেই জব করে আর সংসার সামাল দেন মা অথবা শাশুড়ি। এদেশে বড় হওয়া বাচ্চারা বাঙালি খাবার খুব কমই পছন্দ করে। এখানেই দাদু নানুর কষ্ট লাগে এবং যথারীতি বাচ্চাদের সঙ্গে তর্কে হেরে পার্কে এসে উনাদের সমবয়সীদের সঙ্গে যখন গল্প করেন, আমি তখন সুন্দর করে বুঝিয়ে বলি, বাচ্চাদের বলে লাভ নেই, ওরা এভাবেই বেড়ে উঠছে স্কুল বন্ধুদের সাথে মিশে। একদিন ওরাও শিখে যাবে ওদের মনের মতো রান্না। অযথা মন খারাপ করে কি হবে, বরং আনন্দে বাঁচুন আপনাদের মতো করে। শীত আসছে, অক্টোবর নভেম্বর মাস থেকে ওনাদের আর দেখব না পার্কে। গৃহবন্দী হয়ে যাবেন ৬-৭ মাসের জন্য। দেশে চলে যেতে চান কেউ কেউ, কিন্তু কোনো ছেলে মেয়েই যেতে দিতে চায় না, কারণ বাবা মায়ের ভালো চিকিৎসাটা এখানে হয় বলে। এভাবেই কেটে যায় পড়ন্ত বেলা, এভাবেই বিকেলের পর গোধূলি নামে, তারপর আসে সন্ধ্যা, এরপর রাত। আবার সেই ভোরের অপেক্ষায়, আবার কবে গ্রীষ্ম আসবে, প্রকৃতি হাসবে, আবার আমরা গল্পে মেতে উঠব। এর মধ্যে প্রবল আগ্রহে দেশের খবর নেই, সুখ দুঃখের অংশীদার হই তাদের থেকে 1000 মাইল দূরে থেকেও। ভালোবাসায় মায়ায় জীবনটা পরিপূর্ণ থাকুক। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি যে প্রবাসী জীবনের বাস্তব গল্পটা আপনাদেরকে শোনালাম, সেটা লিখেছেন সালমা জামান আপু। এরকম বাস্তব জীবনের গল্প যদি শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টস বক্সে জানিয়ে যাবেন কী ধরনের গল্প শুনতে চান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।